ছোট্ট শহরের ধারে একটি পুরনো অন্ধকার বাড়ি দাঁড়িয়ে আছে। চারপাশে বাতাসে যেন হাহাকার ভেসে আসে। রাত 10টা বাজতে বেজে গেছে। লিসা সাহস জোগাতে জোর করে দরজার তালা খুলল। ভেতরে ঢুকতেই এক অচেনা ঠান্ডা বাতাস তার গায়ের রং শিহরিত করল। বাতি হাতে সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। হঠাৎ ছাদের কাছে একটি কাঁচের জানালা থেকে হালকা আলোর ঝলক ভেসে এলো। লিসা নড়াচড়া থামিয়ে তাকাল। আলোর মধ্যে একজন অচেনা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু যখন সে ধীরে ধীরে কাছে গেল, ছায়াটা হঠাৎই অদৃশ্য হয়ে গেল। লিসা মন খারাপ করেও এগোতে লাগল। সিঁড়ির শেষে সে একটি ভাঙা দরজা দেখতে পেল, যেটি আগে কখনো দেখেনি। দরজা খুলতেই ভেতর থেকে হঠাৎ এক চিল্লি, কিন্তু কোনো মানুষ নয়, কেবল অন্ধকারের মধ্যে কেবল হালকা লাল আলো ঝলক দিচ্ছিল। লিসা কাঁপা হাতে ভিতরে পা রাখল। তখনই সে দেখল ফ্লোরে কিছু অদ্ভুত চিহ্ন, যেমন কেউ বা কিছু ঘুরে বেরিয়েছে। চিহ্নগুলো আস্তে আস্তে দরজার পাশে একটি বড় দাগের দিকে মিলছে। হঠাৎই বাতি ফ্লিক করতে লাগল, এবং ঠিক সেই মুহূর্তে দরজার ভেতর থেকে এক সিসির আওয়াজ, লিসা, তুমি এখানে আসবে না, কিন্তু এসেছে। লিসা চমকে গেল। সে ঘুরে দাঁড়াল, কিন্তু এক মুহূর্তেই সব অন্ধকারে ঢেকে গেল। শুধু একটি লাল আলো কাঁপছে,